তারেক রহমানের একটি কথা আজকে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই যে জামায়াত বিএনপিকে উদ্দেশ্য করে বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমি তর্কের খাতিরে যদি ধরেও নেই বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে সেই সরকারের অংশ তো জামায়াতও ছিল, জামায়াতের তো দুজন মন্ত্রী ছিল। যদি বিএনপি দুর্নীতি করে থাকে তাহলে সেই সরকার থেকে জামায়াতের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন? এই প্রশ্ন যখন তারেক রহমান ছুড়ে দিয়েছেন, তখন এক পক্ষ তারেক রহমানের বেশ প্রশংসা করতেছেন, বলতেছে ভাই আসলেই তো ঠিক কথা, তারেক রহমান তো দারুণ কথা বলেছেন। এই যে জামাত বারবার বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যদি বিএনপি এতটাই কারাপ্টেড হয়ে থাকে, বিএনপির শাসনামল অর্থাৎ 2001 থেকে 2006 সাল, এখানে যদি বিএনপি সত্যি দুর্নীতিবাজ হয়ে থাকে, তাহলে জামাত ইসলামের দুজন মন্ত্রী তাদের সরকারে ক্ষমতায় ছিলেন কেন? তারা পদত্যাগ করেনি কেন? আবার জামাতের পক্ষের লোকজন বলতেছে, যেহেতু জামাত তখন বিএনপি সরকারের জোটসঙ্গী ছিলেন, জামাত চাইলেও তখন আসলে পদত্যাগ করতে পারতেন না, কারণ যদি জামাতের দুই মন্ত্রী তখন পদত্যাগ করতেন তাহলে হয়তো বা বিএনপি সরকারই চালাতে পারতো না, সরকার তখন ব্যর্থ হতো অথবা সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হতো। আবার কেউ কেউ বলতেছে, যেহেতু জোটবদ্ধ হয়ে জামাত এবং বিএনপি নির্বাচন করেছে এবং তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে, পাশাপাশি জামাতের দুজন মন্ত্রিত্বও পেয়েছেন, সেই দুই মন্ত্রণালয় অর্থাৎ জামাতের যে দুজন মন্ত্রণালয় চালিয়েছেন ওই দুই মন্ত্রণালয় নাকি দুর্নীতি হয়নি, এমনটাও তারা দাবি করতেছে। এখন আমি আসলে পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, আমি জাস্ট এতটুকুই বলবো, যেহেতু একসাথে সরকার চালিয়েছে জামাত এবং বিএনপি, সুতরাং এখানে যত কসলাকসলি হবে ততই ভাই এখান থেকে গন্ধ ছড়াবে। আমি আর কি জিনিস কসলালে গন্ধ বেরোবে আমি আর সেটা বললাম না, জাস্ট একটা সোজা বাংলায় বলে দেই, উপরে থুতু ফেললে নিজের উপরেই পড়ে। যেহেতু একসাথে আপনারা জোটবদ্ধ ছিলেন, একসাথে আপনারা সরকার চালিয়েছেন, সুতরাং এখানে আপনারা একজন আরেকজনকে দোষারোপ করা থেকে বিরত থাকা উচিত। এখন আপনারা যেটা করতে পারেন, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই, বিএনপি এবং জামায়াত দুজনকেই পরামর্শ দিতে চাই, যেহেতু 2001 থেকে 2006 সাল এই সময়টাতে দুর্নীতি নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, অনেক জায়গা থেকেই বিএনপি জোট সরকারকে দুর্নীতিবাজ বলা হচ্ছে বা যেটাই বলা হোক, যদি সেটা তারা করেও থাকে, ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জোট সরকার 2001 থেকে 2006 সাল প্রচুর দুর্নীতি করেছে, ভুল করেছে, হ্যাঁ মানুষ মাত্রই তো ভুল, দল পরিচালনা করতে গিয়ে অথবা দলগতভাবে ধরে নিলাম বিএনপি ভুল করেছে। এখন সেই ভুল শুধরানো, সেই ভুলটাকে স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা যদি বলে, দুপক্ষই জামাত কিংবা বিএনপি ধরে নিলাম দুজনেই তারা মিলেমিশে করেছে, এখন যদি তারা বলে যে আমরা আসলে ভুল করেছি, আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি, এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা আর সেই কাজটা করব না, ভুল আসলে মানুষেরই হয়, আমরা ভুল করেছি, আমরা স্বীকার করতেছি, ব্যাস এইভাবে বললে আমার মনে হয় জনগণ সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু তা না করে আমি দুর্নীতিবাজ, সেও তো দুর্নীতিবাজ ছিল, বা তারা তাহলে এই সরকারে কেন ছিল, বিএনপি যদি দুর্নীতিবাজ সরকারই হয়ে থাকে তারা বের হয়ে যায়নি কেন, এই যে কথাগুলো বলা না, এগুলো একজন আরেকজনের দিকে থুতু ফেলা, আর উপরে থুতু ফেললে না সেটা নিজের উপরেই পড়ে। সো ভুলভ্রান্তি সরকার পরিচালনা করতে গেলে হয়েই থাকে, সেটাকে নিয়ে যদি এখন আপনারা 2006-এর ঘটনা 2026 সালে এসে আপনারা কসলাকসলি করেন, অর্থাৎ 20 বছর আগের ঘটনা এখন 20 বছর পরে এসে কসলাকসলি করেন, এটা জাস্ট গন্ধই ছড়াবে, এর বেশি কিছু হবে না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।